অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুদিন ধরে আলোচনায় থাকা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার। আজ অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ১ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী গণমাধ্যমকে জানান, এত বছর ধরে যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল সেটি এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি চাকুরিজীবীরা নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সময় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কমিটি গঠন হয়েছে, অর্থনৈতিক বিশ্লেষণ হয়েছে, কিন্তু নানা কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এবার সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে এবং নতুন পে স্কেলের গ্যাজেট ইতোমধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ২-১ দিনের মধ্যেই এই গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পর ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা শুরু হবে। এই ঘোষণার পর দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এবারের পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো কাঠামোতেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বেসিক বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং পরিবহন ভাতা সহ প্রায় সব ক্ষেত্রেই সংশোধন আনা হয়েছে। তার ভাষায়, এটি শুধুমাত্র একটি বেতন সমন্বয় নয়, এটি একটি সমন্বিত আর্থিক সংস্কার উদ্যোগ, যার লক্ষ্য হল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করা। অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট সক্ষমতা এবং রাজস্ব আয়ের প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সরকার মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মূল্যস্ফীতির চাপ সামাল দিতে এবং সরকারি চাকুরিজীবীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে নতুন পে স্কেল অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছিল। অনেক সরকারি কর্মচারী মনে করছিলেন, তাদের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতা বিবেচনা করেই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন দেশের কয়েক লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধি মানে শুধু ব্যক্তিগত আয়ের বৃদ্ধি নয়, বরং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। কারণ যখন বিপুল সংখ্যক মানুষের আয় বৃদ্ধি পায়, তখন তাদের ভোগ ব্যয়ও বৃদ্ধি পায়। ফলে বাজারে পণ্যের চাহিদা বাড়ে এবং ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে খুচরো বাজার, শিক্ষা, স্বাস্থ্যসেবা খাত এবং আবাসন খাতে এর প্রভাব দ্রুত অনুভূত হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নতুন করে সাজানো হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি রাখা হয়েছে, যাতে আয়ের বৈষম্য কিছুটা হলেও কমানো যায়। একই সঙ্গে উচ্চ গ্রেডের অধিকারীদের ক্ষেত্রেও তাদের দায়িত্ব, অভিজ্ঞতা এবং পদমর্যাদার ভিত্তিতে উপযুক্ত সমন্বয় করা হয়েছে। এতে করে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চায় সরকারি কর্মচারীরা আরও উৎসাহ এবং দক্ষতার সঙ্গে কাজ করুক, কারণ একটি দেশের প্রশাসনিক সেবার মান অনেকাংশেই নির্ভর করে সেখানে কর্মরত মানুষের কর্মদক্ষতার ওপর। যদি কর্মচারীরা আর্থিকভাবে নিরাপদ বোধ করেন, তাহলে তারা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এবং জনগণকে আরও ভালো সেবা দিতে সক্ষম হবেন। নতুন পে স্কেল সেই লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, গ্যাজেট প্রকাশের পর খুব দ্রুতই অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে। এরপর সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নির্দেশনা দেওয়া হবে। এদিকে অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাজেট ব্যবস্থাপনা, কারণ বেতন কাঠামো পরিবর্তনের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং উন্নয়ন প্রকল্পগুলোতে দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন হবে। তবে তারা এটিও মনে করছেন যে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় বাস্তবায় কমে যাচ্ছিল। নতুন পে স্কেল সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে তারা দ্রুত বাস্তবায়ন এবং বকেয়া সমন্বয়ের দাবিও জানিয়েছেন, কারণ অনেক ক্ষেত্রেই নতুন পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নের সময় লেগে যায়। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু বেতন বৃদ্ধি করলেই হবে না, এর সঙ্গে কর্মদক্ষতা মূল্যায়ন, জবাবদিহি
বিধিবিহিতা এবং ডিজিটাল প্রশাসনিক সংস্কারের বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে। সরকার যদি নতুন পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনিক সংস্কারও জোরদার করে তাহলে সরকারি সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে কেউ কেউ মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে বলা যায় জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেশের প্রশাসনিক কাঠামো এবং সরকারি চাকুরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। এখন সবার অপেক্ষা 2-1 দিনের মধ্যে সেই প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশ হয় কিনা এবং কবে থেকে নতুন বেতন কাঠামো বাস্তবে কার্যকর হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে জানাবেন। আর সরকারি চাকরি ও পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।